গাইস, আমি শ্রীকান্ত দাস। আপনারা দেখছেন শ্রীকান্ত ওয়াইটিভি। বন্ধুরা, আমি এখন আছি বড়হাটি গ্রামে। তো এখানে এখনও নবান্ন হয়নি। তো আমি এখন এসেছি মাঠের মধ্যে। দেখতে পাচ্ছেন সুদূর প্রান্ত শুধু মাঠ আর মাঠ পড়ে রয়েছে। প্রায় ধান সব কাটা হয়ে গেছে মাঠের। কিছু কিছু জন্য এখন ধান রয়েছে, কাটাকাটি চলছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির জমির যে ধান, সেটা পেছনেই ধান ঝাড়া চলছে, সেটাই দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ধান হয়েছে। এবারে সব মাঠেই প্রায় ভালোই ভালোই ধান হয়েছে। দেখুন, তো সকাল থেকে ধান ঝরা প্রায় শুরু হয়ে গেছে। তো আমার শ্বশুরমশাই, আমার কাকা শ্বশুর, দাদু, আমার শালা সবাই মিলে ধান ঝাড়াঝাড়ির কাজ শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ধান ঝাড়া চলছে। আমার যে দাদু আছে, সে ধানের উপর যে খড়কুটো পড়েছে সেগুলা ঝাঁটা দিয়ে পরিষ্কার করছে। যে ধান ঝাড়া চলছে, এটা ধানের মেশিন, এই মেশিনে ধান ঝাড়া হয়। তো পা দিয়ে এই মেশিন চালাতে হয়। তো ধান লাগানো থেকে বাজারে ধান বিক্রি করা পর্যন্ত চাষিদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়। এই পরিশ্রম তারা হাসি মুখে সহ্য করে নেয় এবং করেও চলে। কিন্তু তারপরে এই পরিশ্রমের পর যখন তাদের একটু মুনাফা অর্জন হয়, সেটাই তাদের মুখে হাসি ফুটিয়ে তোলে। আর এই পরিশ্রমের ফল হিসাবেই আমরা আমাদের খাদ্য গ্রহণ করে থাকি। আমরা বীর জওয়ানদের মতো তাই চাষিরাও দেশের সেবা, দশের সেবার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছে এবং ফসল ফলাচ্ছে। তাই আমাদের সবার উচিত তাদেরও একটা স্যালুট জানানো। ধান ঝাড়ানো প্রায় শেষ হয়ে গেছে। তো এরপর বস্তায় ভরে ধানগুলোকে বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হবে। তো আমার ভিডিও ভালো লাগলে আপনারা আমার ভিডিওগুলিকে লাইক এবং কমেন্ট করবেন এবং যত বেশি সম্ভব সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন নিজেদের বন্ধুদেরকে। ওকে, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।